এছাড়া ইসি পুনর্গঠন আমাদের একটা দাবি আছে, যে এই ইসিটাকে আমরা দেখেছি যে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। সেটা সেদিন আপিল বিভাগের যে ইশরাকের মামলার রায়ের মধ্যেও প্রধান বিচারপতি একই ধরনের মন্তব্য করেছেন, যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে আমাদের আরেকটা দাবি হচ্ছে যে ইসি পুনর্গঠন করতে হবে, কারণ একটা সুষ্ঠু নির্বাচন হতে হলে এই ইসি দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে আমরা মনে করি। এই ইসি তো আমাদের আহ্বায়ক তো বলেছে যে এই ইসির অধীনে আমরা নির্বাচন করব না, কিন্তু এই ইসিটা পুনর্গঠনটা করা জরুরি, কারণ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারাও ইসি পুনর্গঠনের সুপারিশ করেছে। অন্যান্য কিছু দলের তরফ থেকেও কিন্তু একই কথা এসছে যে এই ইসির প্রশ্ন, ইসির ক্ষেত্রে দুটো সমস্যা, একটা হচ্ছে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, আরেকটা হচ্ছে তার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে, যে তারা এই নির্বাচনগুলো করতে পারবে কিনা। এবং তারা সবচেয়ে আশ্চর্যের হচ্ছে তারা সংস্কারগুলো করতে চায় না, নির্বাচন সংক্রান্ত যে জরুরি সংস্কারগুলো আছে সেগুলো তারা করতে চায় না। তারা আগ বাড়িয়ে বলে যে এই সংস্কারটা দরকার নাই, এটা তাদের বলার কিন্তু কথা ছিল না। যাই হোক, তো আমরা মনে করি যে ইসি অবশ্যই পুনর্গঠন করতে হবে। ইসি পুনর্গঠন করে সেই পুনর্গঠিত ইসির অধীনে প্রধান উপদেষ্টা বর্ণিত বা ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।